আজকের এই বিশাল খতমে নবুয়ত মহাসমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি, বাংলাদেশে বর্তমান খতমে নবুয়ত আন্দোলনের সিংহপুরুষ, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সংগ্রামী আমির, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের আলেম কুল শিরোমণি পীর সাহেব মধুপুর হযরত মাওলানা আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, উপস্থিত রয়েছেন মঞ্চে উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য মুফতি হযরত মাওলানা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, সমবেত আল্লাহর পয়গম্বরের আশিক উম্মতেরা। খতমে নবুয়তের আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলমানদের সর্বোচ্চ আবেগ এবং ভালোবাসার ইমানি আন্দোলন। এই ভালোবাসা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এই আবেগ আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা, খতমে নবুয়তের সিংহাসন সংরক্ষণের আবেগ এবং ভালোবাসার আন্দোলন। ভাই কথা শুনতে দেন। এই আন্দোলন অব্যাহতভাবে আমরা করে আসছি। আমাদের এই আন্দোলনের দুটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হল দেশবাসীকে, সাধারণ মুসলমানদেরকে সতর্ক করা, যেন মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে ভণ্ড মিথ্যাবাদী কাদিয়ানী অনুসারী বেঈমানের দল আহমদিয়া মুসলিম জামাতের মুসলিম শব্দ ব্যবহার করে আহমদিয়া শব্দের মাল বেচে সাধারণ কোন ধর্মপ্রাণ মুসলমানকে যেন বেঈমান এবং কাফের মুরতাদ বানাতে না পারে, ধর্মপ্রাণ সরলপ্রাণ মুসলমানদের ঈমানের তাহাফ্ফুজ, ঈমান সংরক্ষণ করা এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। এই আন্দোলনের দ্বিতীয় উদ্দেশ্য হল রাষ্ট্র এবং সরকারের কাছ থেকে কাদিয়ানীদের, এই কাফের মুরতাদ নিকৃষ্টতম বেঈমান গোষ্ঠীর, তাদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি আদায় করে এই সম্প্রদায়কে তাদের ধর্মীয় আইডেন্টিটি এবং তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করে দেয়া। আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর উম্মতে মুসলিমা এই বিষয়ে সব ধরনের প্রমাণ, দলিল, কোরআন হাদিসের দলিল, প্রচলিত নানা আইন এবং নানা রুলস এবং রেগুলেশনের নানা যৌক্তিক প্রমাণ বিভিন্নভাবে রাষ্ট্রগুলোর কাছে উপস্থাপন করেছে। মুসলমানদের সর্বোচ্চ আন্তর্জাতিক ফোরাম ওআইসি তথা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, সমস্ত মুসলিম দেশগুলোর সম্মিলিত ফোরাম ওআইসিতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত পাশ হয়েছে আরো 3 দশক আগে, আরো 30 বছর আগে, যে কাদিয়ানীদেরকে ওআইসি এবং সমস্ত ওআইসিভুক্ত মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাফের ঘোষণা করেছে। বাংলাদেশ ওআইসি ভুক্ত দেশ হিসেবে সেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার সনদপত্রে, বাগদাদ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, যখন বাংলাদেশ ইসলাম বিরোধী কোন আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে, জাতিসংঘ নামক ইহুদি সংঘের কোন প্রস্তাবিত কোন নীতিমালা, কোন ঘোষণাপত্রে যখন বাংলাদেশ স্বাক্ষর করে, তখন আমরা দেখি বাংলাদেশ রাষ্ট্র কিভাবে সেই ইসলাম বিরোধী জাতিসংঘের ঘোষণাপত্রগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যায়। আমরা ইতিপূর্বে দেখেছি নারী নীতিমালা নামক সেই জাতিসংঘের
সম্পূর্ণ ইসলাম বিরোধী যেই ধারাগুলোতে বাংলাদেশ স্বাক্ষর করেছে এবং সেটা ঘোষণাপত্র হিসেবে জাতিসংঘ থেকে প্রণীত হয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সরকারগুলো আগাজল খেয়ে মাঠে নামে। কিন্তু আজ থেকে প্রায় 35-40 বছর আগে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ওআইসির সম্মিলিত ঘোষণাপত্রে স্বাক্ষর করার পরেও 4 দশক প্রায় অর্ধ শতাব্দীকার অতিক্রম হতে চলেছে, বাংলাদেশে আজও পর্যন্ত কাদিয়ানীদের এই সমস্যা সমাধান করে কোটি কোটি নবী প্রেমিক মুসলমানদের হৃদয়ে এতটুকু সান্ত্বনার পরশ বোলাতে বাংলাদেশের রাষ্ট্র সমর্থ হয়নি। 2001 সালে মুসলমানদের রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় আসা 4 দলীয় জোট সরকারের আমলে সাময়িক সময়ের জন্য সামান্য একটা অর্জন রাষ্ট্রের কাছ থেকে আদায় করা গিয়েছিল, যে কাদিয়ানীদের প্রকাশনাকে একটা সার্কুলারের মাধ্যমে, একটা ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল। সেটাও পরবর্তীতে অকার্যকর করে দেওয়া হয়েছে। কিন্তু এভাবেই চলছে বাংলাদেশ দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ। এগুলো দেখতে দেখতে আমরা ক্লান্ত। আমাদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি বলতে 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 ক্লান্ত হয়ে গিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি মৃত্যু শয্যায় শুয়ে শেষ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রের মন্ত্রীবর্গদেরকে অনুরোধ করে বলে গেছেন, অন্তত আপনারা কাদিয়ানীদের সমস্যাটা সমাধান করে দেন। কিন্তু রাষ্ট্র এবং সরকার বরাবরই আমাদের এই আবেগের কথাগুলো, আমাদের ঈমানের কথাগুলো, আমাদের বিশ্বাসের সবচেয়ে গভীরতম শ্রদ্ধার জায়গাটায় তারা এদেশের মুসলমানদের অনুভূতিকে, মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টকে সামান্যতম শ্রদ্ধা জানাতে পারে না। এই করতে করতে আজ 2024 সালের আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশে আজকে আমরা দাঁড়িয়ে, আমরা এই সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। কিন্তু সরকারের দুর্বলতার কারণে আমরা তাদেরকে অন্যান্য যে কোনো সরকারের চেয়ে বেশি সহযোগিতা করছি। কারণ আমরা জানি এই সরকার ব্যর্থ হয়ে গেলে সেই আওয়ামী দুঃশাসনের জাহেলি যুগ, সেই ফ্যাসিবাদ আবার বাংলাদেশের মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এই কারণে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, কাদিয়ানীদের সমস্যাটা সমাধান করেন। অনেকগুলো যৌক্তিক পথ রয়েছে, ওআইসির রেফারেন্স গ্রহণ করুন। বাংলাদেশের সকল মাসলাক এবং মাশরাব, সব স্কুল অফ থটের অনুসারী আলেমদেরকে ডাকুন, ইসলামিক স্কলারদের মতামত নিন। হানাফি, লামাযহাবী, আহলে হাদিস, সালাফি, সুন্নি যত আছে সকলকে ডাকেন। জামাতে ইসলামী সব মত এবং পথ সকলের কাছ থেকে মতামত নেন। সকল মুসলমানদের মতামতের ভিত্তিতে কাদিয়ানীদের ব্যাপারে ওআইসি গৃহীত সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কার্যকর করুন। আমরা এখন গত কয়েকদিন আগে সেমিনারে বলেছি, আজকে কুচিয়ামরা মাঠে বলতেছি। মনে রাখবেন, এভাবেই যদি আমাদের কথাকে কর্ণপাত না করার এই ধারা অব্যাহত রাখেন, কানে ধরে কিভাবে কথা শোনাতে হয় সেই পথে চলতে আমরা বাধ্য হব। আল্লাহর কসম খেয়ে বলি, এবার যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার এই মানে আন্দোলনকে ভ্রুক্ষেপ না করার ধারা অব্যাহত রাখেন, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলবে। সংসদে
বাঁচাও ইমান জাগাও দেশ, বাঁচাও ইমান জাগাও দেশ। আমরা জানি কাদিয়ানীরা এটা বাংলাদেশের বা এই ভারত উপমহাদেশের ইন্টারনাল কোনো সমস্যা নয়, বরং কাদিয়ানীরা বাইরে থেকে এই জাতির উপর চাপিয়ে দেওয়া একটা সমস্যা। ওলামায়ে কেরাম যারা খতমে নবুওয়াতের মাসআলা নিয়ে গবেষণা করেন, তারা দীর্ঘ গবেষণার মাধ্যমে বলেছেন এই যে আল্লাহ নবীর আগমনের পরেও কিয়ামত পর্যন্ত নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী বড় বড় 30 জন মিথ্যা ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। সালাসুনা দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। 30 জন বড় বড় মিথ্যাবাদী ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। এছাড়া আরো অনেক পাতি নবী, ছোটখাটো ভণ্ডের আবির্ভাব তো বিভিন্ন আঞ্চলিকভাবে হবেই। বড় বড় আন্তর্জাতিক ভণ্ড 30টার মধ্যে একটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। মিথ্যা নবুওয়াতের দাবি যারা করে, কেন করে, এর অনেকগুলো কারণ ঐতিহাসিকগণ তারা অ্যানালাইসিস করে গবেষণা করে খুঁজে দেখেছেন। তাদের বড় একটি কারণ হলো অনেক মানুষ মানসিক বৈকল্যের শিকার হয়ে মানসিক রোগে আক্রান্ত হয়ে পাগল হয়ে গিয়ে নিজেকে নবী বলে দাবি করে। কিছু মানুষ ভণ্ড নবী নবুওয়াতের দাবি করে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করার জন্য, আর কিছু মানুষ নবুওয়াতের দাবি করে শয়তান তার ঘরে ভালোভাবে সওয়ার হওয়ার কারণে। আরেকটা কারণ সেটা হলো কিছু মানুষ নবুওয়াতের দাবি করে নিজের পক্ষ থেকে নয়, বরং ইসলাম বিরোধী শক্তিগুলোর এজেন্সি হিসেবে তাদের চর এবং তাদের গোয়েন্দা হিসেবে তাদের পক্ষ থেকে পেইড এজেন্ট হিসেবে ভিনদেশী এবং ভিন্ন ধর্মী বিধর্মীদের উদ্দেশ্য বাস্তবায়ন করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য অনেক মানুষ ভণ্ড নবুওয়াতের দাবি করে। গোলাম আহমদ তার মধ্যে সবগুলো কারণ পাওয়া গেলেও কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী নবুওয়াত দাবি করার মূল কারণ হলো তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার মুসলমানদের স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্যই, মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য তাদের এই গোলামের পুত গোলাম আহমদকে তারা মিথ্যা নবী সাজিয়ে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র পরিচালনা করেছে। আমরা সেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করে আমাদের মাতৃভূমিকে মুক্ত স্বাধীন করেছি, আর সেই ব্রিটিশ বিতরণের শতবর্ষ পরে এসেও আমাদের রাষ্ট্র এবং সরকারগুলো নিজেদেরকে পশ্চিমাদের কলোনি মনে করবে, সেই দিন আমরা মুসলমানরা দেখতে চাই না। পরিষ্কার কথা, গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তার অনুসারী কাদিয়ানী ধর্মাবলম্বীদেরকে অমুসলিম হিসেবে, অমুসলিম সম্প্রদায় হিসেবে, সংখ্যালঘু হিসেবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অন্তর্ভুক্ত করে ডক্টর ইউনূসকে যেতে হবে। There is no exit. কাদিয়ানীদেরকে খতমে নবুওয়াতের এই সমস্যার সমাধান না করে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা ছাড়তে দিব না। আপনারা বাংলাদেশের অনেক সমস্যা আপনারা সমাধান করবেন, ভালো কথা। বাংলাদেশের জাতীয় সমস্যাগুলোর মধ্যে এটা একটা সমস্যা, এটা বাংলাদেশের উপর অনেক বড় সমস্যা। এই সমস্যার সমাধান করে যান, ভালো হবে। আমরা পরিতাপের সঙ্গে আরো বিষয় লক্ষ্য করছি যে ওনারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি যে আমাদের দুর্বলতা, একটা সিম্প্যাথি, সেই দুর্বলতা এবং সিম্প্যাথির অসৎ ব্যবহার করতে শুরু করেছে। আমাদের আপনাদের প্রতি একটা সিম্প্যাথি আছে, আপনারা এটা অসৎ ব্যবহার করার চেষ্টা করবেন না। জাতিসংঘের পক্ষ থেকে
বিদ্রোহ গড়ে উঠবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শ্রীলঙ্কা দেয় নাই জাতিসংঘের সমকামিতার অফিস খুলবার জন্য শ্রীলঙ্কার মতো দেশ